একটা রাজনৈতিক দল যাদেরকে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে মনে করে তারা নিজেরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন এই ভেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গুন্ডামি করার যে অপকর্ম চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের চুয়াডাঙ্গাতেও বিভিন্ন জায়গায় জামাতের নারী কর্মীদের উপরে বিভিন্নভাবে হামলা করছেন পুরুষের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা আপনাদেরকে দার্থহীনভাবে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা বীর পুরুষের মতো আমাদের সামনে এসে আদর্শ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশ আগামীর যে নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো গুন্ডা, কোনো মস্তান, কোনো সন্ত্রাসীদের ঠাঁই এই বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বিগত 54 বছর ধরে এই বাংলাদেশকে যারা সন্ত্রাসের করজ্জার্যে পরিণত করেছেন, ভারতের করজ্জার্যে পরিণত করেছেন, ভারতের আধিপত্যে পরিণত করেছেন, আমরা এই পাঁচটা চাটুকার এই গুলামদেরকে আজকের এই নির্বাচনী জনসভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশকে ভালোবাসুন, এদেশের মানুষকে ভালোবাসুন। যদি তা করতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। আর তোমরা যারা গুন্ডামি করতে আসো, আমরা তোমাদেরকে বলতে চাই, মুসলেখা দিয়ে এদেশ থেকে বিদেশে অবস্থান করে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে এসেছো, অতএব বাংলাদেশে এসে বলতে চাও, আমাদেরকে বলতে চাও আমরা নাকি গুপ্ত। আমরা গুপ্ত কেন? সেদিন তোমরা কোথায় ছিলে? যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছিল, পত্রিকায় পর্যন্ত একটা বিবৃতি দিতে পারো নাই। আর তোমরা তারা নিজেদেরকে বলো আমরা দেশের মানুষের স্বাধীনতা ফিরে দিতে চাই। এটা মিথ্যা। কৃষি কার্ডের নামে, ফ্যামিলি কার্ডের নামে জাতিকে মিথ্যা প্রতারণা দিয়েছ। তোমরা বাংলাদেশকে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছো দুর্নীতিতে। তোমরা ঋণ খিলাফিতে তোমাদের ওই সংসদ সদস্য পদপ্রার্থী বাতিল হয়, আর তোমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বানাতে চাও। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমিরা জামাত বাংলাদেশের যারা জামাত ইসলামের নেতৃত্বে দাঁড়িপাল্লায় নির্বাচন করছে, তারা ঘোষণা দিয়েছেন আমরা যদি নির্বাচিত হতে পারি সরকারের 1টি টাকাও আমরা ব্যক্তিগতভাবে ভোগ করব না, আমরা রাষ্ট্রের সেবক হব, শাসক হব না। আর তোমরা জামাত ইসলামের সাথে পাঙ্গা নিতে আসো, যারা চুরি করে এই চোরের মায়ের বড় গলা হয়। অতএব আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, দেশবাসীকে সতর্ক করতে চাই, এই যারা বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চুরি করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে তাদের থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আমাদের চুয়াডাঙ্গা 1 আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই, 2 আসনে আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী জেলাতে আমাদের সম্মানিত আমের জনাব অ্যাডভোকেট রুহুল আমিন ভাইকে ভোট দিয়ে বিজয় করার মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ করার যে সূচনা এ চুয়াডাঙ্গা থেকেই হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম দিয়ে